প্রত্যেকটা মুসলমানের অন্তরে জিহাদের নিয়ত থাকতেই হবে। তিরমিজির হাদিস, জিহাদের ময়দানে গিয়ে যারা লড়াই করবে ওই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তি এমন যাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যে গোলাম তার চুক্তিবদ্ধ টাকা ফেরত দিতে চায় এমন গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই ব্যক্তি, যে ব্যক্তি বিবাহের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। এর মধ্যে একটা হলো মুজাহিদ। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবে, না হয় তাকে প্রচুর গনিমত সহ তার বাসায় ফিরিয়ে দিবে। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে যায় এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিশ-শাহীদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় আল্লাহর কাছে তার 6টা বৈশিষ্ট্য। এক নম্বর, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে জান্নাতে শহীদের আসনটা তাকে তার চোখের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দেখা দেয়। এই যে দুনিয়াতে শহীদ হচ্ছে, হতে হতে ওর জান্নাত দেখতে থাকে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াইজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হয়। তিন নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করে। চার নাম্বার, নবীজি বলেন শহীদের এমন অবস্থা হবে, ইউশাফাউ ফি ৭০ মিন আকারিবিহি, শহীদ তার পরিবারের মধ্যে কমপক্ষে ৭০ জনের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। ৫ নাম্বার, ওয়াইজাওয়াজু সিনতাইনি ওয়া ৭০ যাওজাতান মিনাল হুরিল ঈন, ৭২ জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। ৬ নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর, যেই মরমর পাথর এবং দুনিয়া আর দুনিয়ার চাইতে অনেক দামি এমন মরমর পাথর খচিত মুকুট বানায় শহীদের মাথায় কিয়ামতের ময়দানে পরিয়ে দেওয়া হবে। এই 6টা শহীদের পুরস্কার। এই জন্য শহীদের নিয়ত থাকতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি অন্তর থেকে নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দিয়ে দাও আমি শহীদ হব, নবীজি বলেন সে যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। এই এলাকা সলিমাবাদ, এখান থেকে কেউ নিয়ত করছেন আপনি শহীদ হবেন, আল্লাহ আমার যদি আপনি কোনোদিন সুযোগ করে দেন আমি শহীদ হব, আসলে আল্লাহ আমি শহীদ হব, আপনি আপনার বিছানায় যদি মারা যান আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবেন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসটা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের ব্যাখ্যা। খুব মন দিয়ে শুনেন। উহুদ যুদ্ধে কয়জন শহীদ হয়েছে মুসলমান বলতে পারেন? 70 জন। মাশাআল্লাহ, কয়জন? এই 70 জন শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মাগুলো আল্লাহ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। তারিদু আনহারাল জান্নাহ, আল্লাহ নবী বলেন এই পাখিগুলা জান্নাতের ঝর্ণাসমূহের উপর উড়ে বেড়ায়। ওয়া তাআকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের নিচে স্বর্ণের ফানুস আছে, এই ফানুসের মধ্যে গিয়ে এই পাখিগুলা বসে। পাখিগুলা বসার পর পাখির মধ্যে যে আত্মা, শহীদের আত্মা, তারা বলতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে। নবীজি বলেন ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন দেখবে তাদের খানাও সুন্দর, তাদের পানি সুন্দর, তাদের বাসস্থান সুন্দর, শহীদরা বলা বলি করবে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা তো শহীদ হয়ে গেলাম, দুনিয়াতে আমাদের যে ভাইরা আছে কে তাদের কাছে আমাদের এই আনন্দের কথাটা জানায়া দিবে। এইটা শহীদরা ওই জান্নাতে বসে বসে বলতেছে, পাখির ভিতরে উঠতেছে আর বলতেছে আরে আমরা এত আনন্দের মধ্যে আছি, আমাদের ভাই যারা আছে তাদেরকে কে পারবে এটা জানাইতে। আল্লাহ তাআলা জবাব দিছে তাদেরকে, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়াতে জানায় দিতেছি। সুবহানাল্লাহ। এই তখন আল্লাহ সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা জীবিত আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে জিহাদ, শহীদ, এই তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরে এটা থাকতেই হবে। শহীদের নিয়ত, জিহাদের নিয়ত এটা থাকতে হবে। কি বলেন মুসলমান ভাইরা, আছে তো নিয়ত? আগে বলছি নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। যতবার আমাকে শহীদ করা হবে আমার মন চায় আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। নবীজি বলতেছে। এবার একটা হাদিস শুনেন, তিরমিজির 1661 নম্বর হাদিস, 1661, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد। নবীজি বলেন কোন জান্নাতি জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে আর ফিরে আসতে চাইবে না, তবে শহীদ চাইবে। সুবহানাল্লাহ। কে চাইবে? শহীদ ছাড়া আর কেউ চাবে না। তো নবীজি বলেন শহীদ কেন চাবে? নবীজি বলেন শহীদ এই কারণে চাইবে, ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ বলবে আমি যে পরিমাণ পুরস্কার আল্লাহর কাছে পাইছি শাহাদাতের এই পুরস্কার আমি আবার চাই, তাই আমি আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই, আবার পুরস্কার নিতে চাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার পুরস্কার দেওয়া হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। নবী বলেন শহীদের পুরস্কার পাওয়ার পর শহীদ মন চাইবে, ওই ব্যক্তি বলবে আমাকে যদি 10 বার শহীদ করা হয় আমি রাজি আছি, 10 বার জিন্দা হব, আবার শহীদ হব। কারা এটা? শহীদ। জান্নাতের আর কেউ চাইবে না দুনিয়াতে আসতে। শহীদ বলবে আল্লাহ আমারে দুনিয়াতে নেন, আবার শহীদ করেন, আবার নেন, আবার শহীদ করেন। কেন? আল্লাহ আপনি যা দেন শহীদকে, এটার জন্য আমি যতবার আপনি শহীদ করবেন আমি ততবার শহীদ হব।